স্যার আমার শুধু স্যার ঈদের সময় ছিলেন ৫,০০০ টাকা দিয়েছিল স্যার। আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নতুন করে সামনে এলো ৫টি প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর জানতে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। গত ১১ জুন ধানমন্ডি এলাকা থেকে মিন্টুকে আটক করে ডিবি। অরেঞ্জ কালারের একটা বেগাসামা জামা কাপড় ছিল। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজে। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আলোচিত ঘটনার বিশ্লেষণ নিয়ে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে খুনের এক সপ্তাহ আগে ৬ মে কেন হত্যা মিশনের প্রধান ২ সদস্য মিন্টুকে ফোন করলেন? যাদের সঙ্গে মিন্টুর এই কথোপকথন হয়েছে তারা হলেন মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে পালানো আখতারুজ্জামান শাহীন ও তার বেয়াই চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ। দুই পক্ষের মধ্যে আলাপ হয় টাকার অঙ্ক নিয়ে। দেশে ফিরে ওই বিষয়ে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবুর সঙ্গে যোগাযোগ করতে শাহীন ও শিমুলকে নির্দেশ দেন মিন্টু। অনেকদিন ধরে বাবুর এলাকায় মিন্টু সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বাবুর মুখোমুখি করে মিন্টুকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন গোয়েন্দারা। আনার হত্যা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু জড়িত থাকার বিষয়টি প্রথমে সামনে আসে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে। শিমুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে তার নাম বলেছেন। এছাড়া বাবুর নামও ফাঁস করেন শিমুল। এরপর গোয়েন্দারা খুঁজতে থাকেন কেন, কিভাবে, কি কারণে হত্যাকাণ্ডে মিন্টুর নাম সামনে আসছে। এর উত্তর মিলাতে গিয়ে গোয়েন্দাদের তদন্তে সন্দেহভাজন কিছু বিষয় ঘোরপাক খায়। আনার হত্যার বিষয়ে জানাজানি হওয়ার আগে কেন বাবুর ফোন থেকে ছবি দেখে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন মিন্টু? নিজ জেলার একজন সংসদ সদস্য হত্যা করার মতো রোমহর্ষকর ঘটনার কুলু পেয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাননি তিনি। ওই ঘটনায় আনারের পরিবারের সদস্যরা নানা জায়গায় তাকে খোঁজাখুঁজি করছিলেন। তখন অনেকেই জানতেন আনার হয়তো নিখোঁজ। তখন মিন্টু নিশ্চিত হয়ে যায় আনারকে হত্যা করা হয়েছে। কলকাতা থেকে লাশ উদ্ধারের আগেই কেন হঠাৎ বাবুর ৩টি ফোন সেট গায়েব? এ ঘটনায় সাধারণ ডায়েরি করেন তিনি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে বাবু দাবি করেন তার ব্যবহৃত ৩টি ফোন সেটই নিয়ে গেছে মিন্টু। এসব নষ্ট করে ফেলা হতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ওই ফোন সেটে খুনের অনেক আলামত ছিল। সবকিছু সামনে আসার আশঙ্কায় ৩টি ফোন সেটই সরিয়ে ফেলা হয়। এ ব্যাপারে মিন্টুকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা তথ্য মতে অগ্রিম ২০ লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল। আর হত্যা মিশন সফল করতে টাকার অঙ্ক ছিল ২ কোটিরও বেশি। এমনকি হত্যা মিশন সফল করতে ১৫ই মে ঢাকায় আসেন শিমুল। এরপর টাকা পরিশোধের জন্য বাবুকে ফোন করেন। দিন তারিখ ঠিক হওয়ার পরও শেষ পর্যন্ত টাকা পরিশোধ করেননি তিনি। আনার হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায় ২২ মে। এরপরই হত্যা মিশনের সদস্যরা একে একে গা ঢাকা দেন। তবে ২০ মে দেশ ছাড়েন শাহীন। কারো কারো ভাষ্য মতে আনার হত্যার তদন্ত যে প্রশ্ন সামনে আসছে তা সদুত্তর দিতে না পারলে মিন্টুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। গোয়েন্দারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে লাভবান হতে এই হত্যাকাণ্ডে মিন্টু ছিলেন কিনা। কারণ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মিন্টু। আজ এখানেই শেষ করছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ভোরের কাগজে। ভালো থাকবেন সবাই।